হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। আজকেও আমি একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আজকে একটা গুরুত্বপূর্ণ খবর এবং বলতে পারেন খুব খুশির খবর নিয়ে হাজির হয়েছি এসএলএসটি প্রার্থীদের জন্য বা আপার প্রাইমারি প্রার্থীদের জন্য। কেন? কাজের টপিকটা এরকম যে উচ্চ প্রাথমিকে বা আপার প্রাইমারি টেটে নিয়োগের ছাড়পত্র 14,052 শূন্য পদে নিয়োগের ছাড়পত্র। হ্যাঁ, এখানে যেহেতু 1400 জনকে রিকাস্ট করা হয়েছে, সেই জন্য একটা ঝামেলা হতে পারে। তবে যেখানে মানুষ সুপ্রিম কোর্টে গেলে রাজ্য জিতে যাচ্ছে, তো সেখানে সুপ্রিম কোর্টের আগে যদি হাইকোর্টে ছাড়পত্র পেয়ে যায় তাহলে তো কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যাই তৈরি হয় বা কেস হয়, তা কিন্তু কোনো ফায়দা হবে না খুব একটা। কেন বলছি? কারণ হাইকোর্টে সমস্যা করলে সুপ্রিম কোর্টে সেখানে কিন্তু রাজ্য জিতে যাচ্ছে, আর এখানে যদি হাইকোর্টে জিতে যায় তাহলে সুপ্রিম কোর্ট কোনো ব্যাপারই নয় রাজ্য সরকারের কাছে। তাই খুব সুন্দর খবর, কিছুটা হচ্ছে দুঃখের খবর, কিন্তু যারা এসএলএসটির আশায় বসে আছে তাদের জন্য খুব আনন্দের খবর। কারণ উচ্চ প্রাথমিক শূন্যপদ নিয়োগের ছাড়পত্র 14,052 শূন্যপদ নিয়োগের ছাড়পত্র। যাই হোক, দেখুন, প্রায় 8 বছর পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে কাটল জট। পরীক্ষাটা হয়েছিল মানে 2015 সালের বিজ্ঞপ্তি বেরিয়েছিল প্রায় 15ই আগস্ট সম্ভবত। আপার প্রাইমারি নিয়োগের জন্য এসএসসি বিজ্ঞপ্তি দিয়েছিল কত সালে? 2015 সালে 15ই আগস্ট সম্ভবত। তো যাই হোক, প্রায় 8 বছর পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে কাটল জট। 7 থেকে 8 লক্ষ পরীক্ষার্থী বসেছিল এই পরীক্ষা। তো সেই 7 থেকে 8 লক্ষ এর মধ্যে 14,052 শূন্যপদে নিয়োগের ছাড়পত্র মিলল। যাই হোক, অনেক হয়তো মাটি মাল ঢুকতে পারে, কিন্তু এই সবুজ সংকেত দিল, যার ফলে এসএসসির জন্য একটা জট কাটতে চলেছে। কারণ অনেকেই বলছেন যে আপারের সঙ্গে এসএসসি জট নেই, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এসএসসি জট ছিল আপারের জন্য। আপারের জটটা কাটলে অন্তত এসএসসির জন্য একটা সবুজ সংকেত। কারণ যেহেতু আমার চ্যানেলে বেশিরভাগই এসএসসি ছাত্রছাত্রী আছে, বাংলারই বেশিরভাগ, তো এসএসসির জন্য একটা সুখবর বলতে পারেন। এবার কি, নিয়োগের সবুজ সংকেত দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রায় 1400 জনকে কিন্তু রিকাস্ট করা হয়েছে। এই 14,052টি পদের মধ্যে 1400 জনকে প্রায় রিকাস্ট করা হয়েছে। 4 সপ্তাহের মধ্যে নতুন করে মেধা তালিকার নির্দেশ দেওয়া হলো। মানে 1 মাসের মধ্যে বা 4 সপ্তাহের মধ্যে এসএসসি উচ্চ প্রাথমিকে নতুন করে মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ দিলেন। নতুন করে মেধা তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। তাহলে কি বুঝলাম এখান থেকে? যে আগের যে কাউন্সিলিং হয়েছিল সেটা আর হবে না। তো ওখানে যারা আগে কাউন্সিলিং ছিলেন তারা একটু পিছিয়ে যাবেন, বেশি পিছাবেন না, কিন্তু সাবজেক্ট ওয়াইজ এখানে যেহেতু কিছু লোক 1400 জনকে রিকাস্ট করা হয়েছে, তাই এখানে আপনারা হয়তো কিছুটা পিছিয়ে যাবেন, একটু দুঃখের খবর। কিন্তু যাই হোক, কিছু লোক হয়তো ওয়েটিংও থাকবেন, একটু দুঃখের খবর। যারা চাকরি যাবে খুব ভালো কথা, যারা হয়তো ওয়েটিং থাকবেন তারাও পেয়ে যাবেন, তার কাছে একটু দুঃখটা বেশি লাগবে। কিন্তু যাই হোক, জয়নিং করবেন, এটাই ভাগ্য ভালো। কারণ না জয়নিং হওয়ার থেকে জয়নিং করা তো ভালো। তবে কি, কিছু লোক মাটি মাল এখানে ঢুকবে, এটা একটা খারাপ খবর। তবে এই জটটা কাটলে কিন্তু এসএসসি জটটা কাটবে। তবে আগের যে কাউন্সিলিং সেটা বাদ যাবে। 4 সপ্তাহের মধ্যে নতুন করে মেধা তালিকার নির্দেশ দিয়েছেন ডিভিশন বেঞ্চ। ঠিক আছে? তো দুর্গাপূজার আগে বা পরে সবাই জয়েনিং লেটার পেয়ে যাবেন। হয় সেটা দুর্গাপুজোর আগে বা দুর্গাপুজোর পরে, মোটামুটি সবাই জয়েনিং লেটার পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। কলকাতা হাইকোর্ট দীর্ঘদিন পর, প্রায় 3 থেকে 4 বছর পর পশ্চিমবঙ্গের খরাতে জল আনলো। মানে 3 থেকে 4 বছর পর রাজ্য সরকারের কোনো একটা চাকরি পরীক্ষার মেধা তালিকার নির্দেশ দিল বা ছাড়পত্র দিল। এতদিন হাইকোর্টে আটকে যায়, সবাই সুপ্রিম কোর্টে যায়, কিন্তু হাইকোর্ট এই রাজ্য সরকারকে 3-4 বছর পর খরা কাটালো। যাই হোক, কিছু কিছু ক্ষেত্রে আবার ফ্রেশ কাউন্সিলিং কিন্তু করতে হবে। হয়তো সব ক্ষেত্রে নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার ফ্রেশ কাউন্সিলিং করতে হবে, মানে আরেকবার কাউন্সিলিং হবে। বোর্ড যখন যেখন ভাববে, যেখানে ভাববে সেরকমভাবে কিন্তু কাউন্সিলিংটা হবে। এরপরে 4 সপ্তাহে কাউন্সিলিং করে নিয়োগের নির্দেশ বলেছিলাম যে 1 মাসের মধ্যে কিন্তু কাউন্সিলিং করে নিয়োগের নির্দেশ দিয়েছে কে? ডিভিশন বেঞ্চ। তো
যাই হোক, আপনারা সবাই খুশির খবর শুনলেন। হ্যাঁ, তো এবার হয়তো আপনারা বলবেন যে এটা তো আপারের জন্য খুশির খবর, কিছু লোকের দুঃখের খবর হলো, খুশির খবরটি বেশিরভাগ এসএসসি প্রার্থীদের জন্য, কারণ আপনারা এসএসসির আশায় বসে আছেন। সেই 15 সালে 15ই আগস্ট নোটিফিকেশান দিয়েছিল, বিজ্ঞপ্তি দিয়েছিল, প্রায় 8 বছর পর পরীক্ষা হয়েছিল, তারপর 8 বছর পর মোটামুটি জয়নিং হবে, হয়তো এই বছরের মধ্যেই হয়ে যাবে। তো কেউ না কেউ তো চাকরি পাবে। 7 থেকে 8 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে 14,052 জনকে নিয়োগের নির্দেশ, 1400 জনকে রিকাস্ট করা হয়েছে। মাঝখানে বাদ দেওয়া হয়ে গেছিলো, কিন্তু আবার রিকাস্ট করেছেন কলকাতা হাইকোর্ট। এবার দেখুন, সবাই জিজ্ঞাসা করবেন যে এসএসসি কবে হবে। তো যদি জটটা কেটে যায়, বা ধরুন কেটে গেছে, কারণ জানেন যে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার জিতে যায়, হাইকোর্টে হেরে যায়, কিন্তু হাইকোর্টে যেহেতু জিতে গেছে, সুপ্রিম কোর্টে গেলেও কি রাজ্য সরকার জিতবে, তাই এটা ভেবে নিন কেটে গেছে জট। তো মাটিমার থাকুক আর না থাকুক, কিছু লোকের অসুবিধা হবে, কিন্তু আপনারা এসএসসি দেবেন আপনার জন্য ভালো, কারণ জটটা কেটে গেছে। 2026 সালে বিধানসভা ভোট আছে, ধরে নিন এপ্রিল মের দিকে বিধানসভা ভোটটা হয়। আমি আগের বারেও বলেছিলাম, এবারও বলছি, যদি আমাকে কেউ জিজ্ঞাসা করেন এসএসসি কবে হবে, আমি তো 100% সিওরিটি দেবো না, কিন্তু যেটুকু আমার মন বলে, যেমন মাদ্রাসা আমার লেগেছিল মনের কথা, হ্যাঁ, তো সেরকম আমার যেটা মন বলছে যে বিধানসভা ভোট 26-এর এপ্রিল মে মাসে, তার আগেই কিন্তু এরা বিজ্ঞপ্তি দেবে। নিয়োগ পরে হবে সেটা ঠিক কথা, কিন্তু আগে বিজ্ঞপ্তি দেবে, কারণ টাকা তোলার জন্য। বিধানসভা ভোটে বহু টাকা লাগবে, টাকা খরচ আছে, তাই এই রাজ্য সরকার কিন্তু ভালো করেই চিনি। যেহেতু এর সঙ্গে অনেকে বলে যে আপারের সঙ্গে কোনো এসএসসির রিলেশন নেই, তবে আমি বলছি রিলেশন ছিল বা আছে, তাই এই জটটা কেটে গেলে এসএসসি হবে, তবে এখন নয়। 26 সালে 25-26, মানে 26 যে ভোটটা আছে এপ্রিল মে মাসের থেকে যদি সম্ভবত হয়, তো তার আগে মানে 25-26 এই গ্যাপটাতে বা 26-এর আগে নোটিফিকেশান বেরাবে। এখন 1-1.5 বছর এসএসসি হবে না, এটুকু আমি বলতে পারি, সিওরিটি দিনে কিন্তু বলতে পারি। কিন্তু রাজ্য সরকারের প্রচুর টাকার চাহিদা, এরা ঠিক নিয়োগ করবে। তবেই বিধানসভা ভোটের আগে 26-এর এপ্রিল মের আগে একটা কাউন্সিলিং, মানে একটা নোটিফিকেশান দেবে, আর টাকা তুলবে। কাউন্সিলিং হয়তো পরে হবে, বা সব কিছু পরে হবে, নিয়োগ পরে হবে, কিন্তু পরীক্ষাটা নেবে, কারণ টাকার খুব দরকার, টাকা তুলবে, ঠিক আছে। তাই আপনারা যদি কেউ জানতে চান, তাহলে আমি বলবো যে 26 সালের আগে, 25 সালের শেষের দিকে, 26 সালের আগে এই সিচুয়েশনটায় কিন্তু নোটিফিকেশান বেরাবে। তাই এখনও কিন্তু আপনারা অনেক সময় পাবেন, যারা এখনও শুরু করেননি এসএসসি, আমি বলবো শুরু করে দিন, কারণ আর কিন্তু সময় নেই। আপনারা প্রায় 1.5 বছর পাবেন। আর অনেকে কিন্তু ঘুমিয়ে আছেন, এসএসসি হয়নি হয়নি ঘুমিয়ে আছেন, যদি সরকারের বিশ্বাস নেই, তার আগেও হতে পারে। এই সরকার যা মানে, যদি ছাত্র আন্দোলন হয় তার আগেও হতে পারে, তা তো আরও আমাদেরকে জাগ্রত করতে হবে, আমার দায়িত্ব ওটা, কিন্তু তবুও আমি জাগ্রত করে দিচ্ছি। আমি যদিও 1.5 বছর ধরি, যদি ছাত্র আন্দোলন ভালো করে হয় তার আগেও ওটা হতে পারে, আর যদি এই চোটটা কেটে যায় তার আগেও হতে পারে, বা যদি আমি ভোটের আগে 26 সালের আগে, তাও ধরি, এখন 1.5 বছর আছে, 25 শেষে 26-এর শুরুতে। তো এই 1.5 বছর এখন আছে, যারা ঘুমোচ্ছেন তারা ঘুমাবেন না, উঠে যান, কারণ 2-3 মাসে এই সিলেবাস শেষ হয় না, যা পড়েছেন সব ভুলে গেছেন, আবার গোয়া থেকে পড়তে মিনিমাম 1.5 বছর থেকে 2 বছর লাগে, বা 1 বছর থেকে 1.5 বছর, মিনিমাম যদি কম বেশি 2 বছর বা 1 বছর না ধরি, মিনিমাম 15 মাস বা 18 মাস, মানে 1.5 বছর পারফেক্ট লাগবে। তো আপনারা 1.5 বছর আছে, সেটা ভেবেই পড়াশোনা করুন। প্রতিদিন ছুটতে না পারলেও, দৌড়াতে না পারলেও অল্প অল্প হাঁটুন, হামাগুড়িতে চলুন, কিন্তু পড়ে যান প্রতিদিন 4 ঘন্টা, 6 ঘন্টা না হোক 4 ঘন্টা করে, সকালে 2 ঘন্টা, বা রাত্রে 2 ঘন্টা, বা বিকালে 2 ঘন্টা, যে সময় সময় পাবেন, মিনিমাম 2 ঘন্টার উপরে 4 ঘন্টা পড়ে যান, তাহলে কিন্তু হবে না। যদি কেউ 4 ঘন্টা না পারে, 2 ঘন্টা পড়ুন, কারণ পরীক্ষা যখন হয়ে যাবে, এটাই আমাদের জীবনে হয়তো লাস্ট এসএসসি হতে চলেছে, কারণ অনেকের বয়স 35+ হয়ে গেছে, 40 বছর পর্যন্ত লাস্ট ডেট জেনারেলদের জন্য। তো আপনাদের জীবনের শেষ এসএসসি, রিকোয়েস্ট করবো এটাই পড়ুন, কারণ ফেসবুকে ডায়লগ দিয়ে চলবে না, এসএসসি হয় না। যখন নোটিফিকেশান দেবে তখন 2 মাস সময় পাবেন, 2 থেকে 1.5 মাস। যারা মাদ্রাসায় পেয়েছিলেন, মাদ্রাসায় তো অনেকদিন পেয়েছিলেন, কিন্তু তারপরও হঠাৎ বের করে দিল, এসএসসি এরকম বের করে, 16 সালেও তাই হয়েছিল ডিসেম্বর মাসে। সেই জন্য বলছি শুধরে যান, 1.5 মাস পাবেন কি 2 মাস পাবেন, এবছর সিলেবাস কমপ্লিট হবে না। প্রাইমারির জন্য এখন আগে থেকে 6 মাস বা 1 বছর আগে থেকে পড়তে হয়, 2 মাসে কিছু হয় না। 23 সালের প্রশ্ন তার প্রমাণ। এসএসসি 2 মাসে কিচ্ছু হবে না, মিনিমাম 1.5 বছর এখন হাতে আছে, 1 বছর হলেও শর্ট পড়ে যদি ভালো করে সিলেবাস শেষ করতে চান। যারা 6 মাসে শেষ করতে, তারা স্যার শেষ করতে, কিন্তু আপনি শেষ করতে পারবেন না। তাই যদি আপনি ভালো করে শেষ করতে চান, 1.5 থেকে 2 বছর লাগে, আর পারফেক্ট কিন্তু 1.5 বছর বাকি আছে, যদি আগে না হয়। তাই বলছি, সবাইকে রিকোয়েস্ট করবো, এখনই ঘুম থেকে উঠে যান, 1.5 বছর বাকি এসএসসি হতে। এই বলছে 1.5 বছর, তার আগেও হতে পারে, কিন্তু
যদি ছাত্র আন্দোলন হয়। তো আমি রিকোয়েস্ট করবো যে 1.5 বছর হোক বা 1 বছর হোক, যদি সময় থাকে আপনারা পড়াশোনা করুন, একটু একটু হলো 2 ঘন্টা 4 ঘন্টা হলে পড়ুন। আর যদি ঘুম থেকে না উঠতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি 2 বছর 2 মাস আগে কিচ্ছু হবে না, আপনারা শুয়েই পড়বেন। জীবনের লাস্ট এসএসসি হতে চলে যাচ্ছে আপনাদের, এরপর তো সাধারণ এসএসসি হবে না, ঠিক আছে? যাদের হয়তো 30-এর আগে এজ 28-28 তারাও দুবার এসএসসি পেতে পারেন, কিন্তু যাদের 35+ এজ তারা কিন্তু একবার এসএসসি পাবেন। তাই ফেসবুকে জ্ঞান দেবেন না যে আমি এসএসসি পাইনি, চাকরি পাইনি। যখন এসএসসি হবে তখন 2 মাস পরে চাকরি পাবেন না, ঠিক আছে? তাই শেষ ভরসা এটাই, শেষ এসএসসি, 1.5 বছর বাকি, সবাই জাগ্রত হয়ে যান, ঠিক আছে? আর কিছু সমস্যা হলে আমাকে জানাবেন, আমি অবশ্যই সাহায্য করব। তবে অবশ্যই বাংলা এসএসসি বা বেঙ্গলি এসএসসি নিয়ে, আদার সাবজেক্ট আমার নয়, বেঙ্গলি এসএসসি নিয়ে যা সাহায্য করার আমি করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।